মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনূস এবং তার দূষররা যে চেষ্টা করেছিল, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন। রাখে আল্লাহ মারে কে? আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে। আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে। ডক্টর ইউনূস উনি আর চোখে কি লাগে না? উনার সামনে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। অতি শীঘ্রই বাংলাদেশে ফাঁসিতে দিতে হবে। এর সাথে যারা এর দোষী ছিল তার জন্য ডক্টর ইউনূস এবং তার দূষররা। এই লোকটি এইখানে কি বলতেছে আমাদের ডক্টর ইউনূস স্যারকে নিয়ে? এই কথাগুলোর কতটুকু সত্যতা রয়েছে? সে বলতেছে যে ডক্টর ইউনূস স্যার শেখ হাসিনাকে খুন করতে চেয়েছিল এবং শেখ হাসিনা প্রাণে বেঁচে গেছে বাংলাদেশ থেকে। গাছ আপনারা সবাই জানেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে এবং সে ভারত থেকেই কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করতেছে এবং এইটাকে নিয়েই কিন্তু এইখানে শেখ হাসিনার একটি দালাল এখানে কি বলতেছে দেখে। আমাদের ভুল ত্রুটি আছে, অবশ্যই আছে। আমরা ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, মানুষ ভুল ত্রুটি অর্থ নয়। এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায়? ইউনূস এবং তার দূষররা যে চেষ্টা করেছিল, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন। আমরা যখন মরবই তখন আমরা এই মরার ভাইরে, তোর শেখ হাসিনাকে ইউনূস স্যার মারতে চেয়েছিল না, সে প্রাণে বেঁচে গেছে, তুই এইটা বলতেছস? সে কিন্তু পালিয়ে গিয়েছিল স্বেচ্ছায় এবং এইটা হয়েছে ছাত্র জনতার জন্য। সেই সময় ডক্টর ইউনূস কিন্তু বিদেশে ছিল। ডক্টর ইউনূস কীভাবে শেখ হাসিনাকে মারবে? গাজা আপনারাই বলেন এই কথাগুলোর কতটুকু সত্যতা রয়েছে, এইটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। গাজা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনাকে নিয়ে এই লোকটা কি বলতেছে এবং এই নিয়ে ডক্টর ইউনূস স্যার কি বলেন। এইটার প্রমাণ ডক্টর ইউনূস স্যার স্পষ্টভাবে করে দেন এবং এই নিয়ে শেখ হাসিনাও অনেক কথা বলে। আসলে কি ডক্টর ইউনূস শেখ হাসিনাকে মারতে চেয়েছিল? এইটা শেখ হাসিনা স্পষ্টভাবে তার বক্তব্যের মধ্যে বলে। সে কেন পালিয়ে গিয়েছিল, কীভাবে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাওয়ার মূল ভিডিওটা এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে আপনার গুরুত্বপূর্ণ মতামত করবেন এই বক্তব্যটা নিয়ে এবং এই লোকের কথাগুলো নিয়ে। ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এবং এই নিয়ে ডক্টর ইউনূস কি বলতেছেন, গোপন কথাবার্তা তাদের মধ্যে, এইটা দেখবেন। এই যে এই কথাগুলো শুনেন। প্রতিবাদ করেই মরবো। আমাদের ভুল ত্রুটি আছে, অবশ্যই আছে। আমরা ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, মানুষ ভুল ত্রুটি অর্থ নয়। এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায়? তারা কি শ্রীলঙ্কা বানাতে চায়? এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন, আবার নেতৃত্ব দিবেন। উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা সবাই দাঁড়াই দলমতের ঊর্ধ্বে উঠে। আজকে দেশের মধ্যে যে একটি বিভীষিকাময় অবস্থা, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা, যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তাকে জোরপূর্বক হত্যা করার জন্য হামিদ কারজাই, ডক্টর ইউনূস এবং তার যারা দূষররা এখন জোর করে ক্ষমতা দখল করে। আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি সহ 12টি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাছায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভাব এই হামিদ কারজাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রমাণ করেছেন সে গণতন্ত্র, উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে। আমাদের আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক। এই লোকের কথাটা কি বলতেছে, এই কথাগুলো আপনারা তো বুঝতেই পারছেন এবং এই কথাগুলোর কতটুকু সত্যতা রয়েছে এইটাও তো আপনারা মনে মনে কিছু একটা ধারণা করে নিয়েছেন। দর্শক শ্রোতা, এখন দেখাবো মূল ভিডিওগুলা এবং তার সম্পূর্ণ বক্তব্যগুলা। তার সম্পূর্ণ কথাগুলো যদি আপনারা শুনেন স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। তার কথার মধ্যেই কিন্তু মূল রহস্যগুলো লুকিয়ে রয়েছে, তার কথার মধ্যেই তার কথার উত্তরগুলো রয়েছে। আসলে কি ডক্টর ইউনূস শেখ হাসিনাকে মারতে চেয়েছিল কি না, তার কথার মধ্যেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। এই যে এই সব শুনবেন, তারপর কিন্তু আমি আবারও বলতেছি ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন। রহমান, সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপুমণি সহ কোর্টের মধ্যে যে অপমান করেছে, এটা কোনো সভ্য সমাজে, কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে? বিশেষ করে জাতির পিতার 32 নম্বর, যে 32 নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, যে 32 নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা, জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই খুনি চক্র, যারা এই দেশে বিশ্বাস করে না, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা করেছে বঙ্গভবনে, গণভবনে তারা লুটপাট করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনূস এবং তার দূষররা যে চেষ্টা করেছিল, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন। ইনশাআল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের বাংলাদেশ, প্রাণের মাতৃভূমি বাংলাদেশে
নির্যাতন নিপীড়ন করে হত্যার রাজনীতি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, যিনি রাজনীতি করেন না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন। তাদেরকে ভাবতে হবে, তাকে চিন্তা করতে হবে। এই দেশ থাকবে, এই বাংলাদেশের মানুষ থাকবে, এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে, বুদ্ধিজীবী সুশীল সমাজ। আমি সমস্ত দেশবাসীকে, যারা বিবেকবান মানুষ, আমি আহ্বান জানাতে চাই, আজকে যে কার্যক্রম, যে খুন খারাপি, ডাকাতি, ছিনতাই এবং বিশেষ করে শিক্ষক, বুদ্ধিজীবী সুশীল সমাজ, নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে, আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে। আমরা এই দেশের মানুষ অতীতে কোনোদিন এটা মেনে নাই। এই লোকটার বক্তব্যের সাথে কিন্তু আরও অনেকের বক্তব্য। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি বারবার যে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের স্যার ডক্টর ইউনূসকে নিয়ে কেন এই লোকটা এইসব কথা বলবে, তার কি শাস্তি হওয়া দরকার, এইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনাদের মতামত করার একটা সুযোগ পাবেন, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিওটা করব। এই যে কথা কেউ বলে না, একজন হলো নূরজাহান বেগম আমার সামনে আছে, তাকে একটু দেখেন সবাই। বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন, তার নিয়ন্ত্রিত এসএসএফ যদি জনগণের উপরে গুলি করে, হাজার হাজার প্রাণহানি হয়। সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন, আমার সাথে তার কথা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিরোধ করুন। অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন। তার বাবা স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন, আর আমরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আপনারা সংগঠিত হয়ে, সুসংগঠিত হয়ে, ওই যারা আজকে আক্রমণ করছে, যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু। আমরা এদের স্বাধীন করেছি, মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন। আমরা মুজিবাদর্শের নেতাকর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মাঠে নামবো। দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর সারা বাংলাদেশে আপনারা কর্মসূচি পালন করবেন। আপনারা নিজেদের মধ্যে এখানে সবার কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে, এবং এই কথা মানে এই লোকটা যে এইসব বাজে বাজে কথা বলতেছে শেখ হাসিনার পক্ষ হয়ে, তাকে নিয়ে আপনাদের মন্তব্য কি? এখন কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে সুন্দর করে লিখবেন, কারণ আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে তার কি শাস্তি হওয়া দরকার আমি নেক্সট একটি প্রতিবাদী ভিডিও বানাবো। সেই ভিডিওটা দেখার জন্য হলেও আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আবারও বলছি, আপনারা কিন্তু কমেন্ট করবেন। ধন্যবাদ।